আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আলোচনা করব পুরুষ মানুষের লিঙ্গের কেন উত্থান ঘটে বা পুরুষের লিঙ্গ কেন দাঁড়ায় সেই বিষয় নিয়ে। তো স্বাভাবিক অবস্থায় একজন পুরুষের লিঙ্গ থাকে নিস্তেজ, কিন্তু যখনই সে যৌন চিন্তা করে বা এমন কিছু দেখে যার কারণে যৌন চিন্তার উদ্রেক ঘটে, তখনই তার লিঙ্গের উত্থান ঘটে। তো এর কারণটা কি, কি কারণেই আসলে এই লিঙ্গের উত্থানটা ঘটে সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো আমাদের যে লিঙ্গ আছে, লিঙ্গের ভিতরে দুইটা চেম্বার থাকে, সায়েন্টিফিক ভাষায় যাকে বলে কর্পোরা ক্যাভার্নোসা। তো এই কর্পোরা ক্যাভার্নোসার ভিতরে আবার স্পঞ্জ লাইক টিস্যু থাকে, স্পঞ্জের মতো টিস্যু থাকে এবং যেগুলো প্রসারিত হওয়ার ক্ষমতা রাখে। তো এই কর্পোরা ক্যাভার্নোসার ভিতরে আবার দুইটা আর্টারি আছে, আর্টারিকে বাংলায় ধমনী বলে। তো ধমনীর কাজ কি? ধমনীর কাজ হচ্ছে হৃৎপিণ্ড থেকে পরিশোধিত যে রক্তটা আছে সেটা শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়া। তো যখন আমরা যৌন উত্তেজনা অনুভব করি, তখন ব্রেন সেই সিগন্যালটা স্পাইনাল কর্ডের মাধ্যমে পেনিসকে জানিয়ে দেয়। তো পেনিসকে যখনই এই তথ্যটা জানিয়ে দেয়, তখনই কর্পোরা ক্যাভার্নোসার ভিতরে যে দুইটা আর্টারি থাকে, সেই আর্টারি দুইটা ওপেন হয়ে যায়। তো ওপেন হয়ে যাওয়ার কারণে সেখান দিয়ে রক্ত কর্পোরা ক্যাভার্নোসার ভিতরে প্রবেশ করতে থাকে। তো কর্পোরা ক্যাভার্নোসা আবার একটা মেমব্রেন দ্বারা আবদ্ধ থাকে বা ঘিরে থাকে একটা মেমব্রেন দ্বারা। সেই মেমব্রেনটাকে বলা হয় টিউনিকা আলবুজেনিয়া। সো এই টিউনিকা আলবুজেনিয়া কি করে, যখন রক্তটা কর্পোরা ক্যাভার্নোসার মধ্যে প্রবাহিত হয় তখন সেই রক্তটাকে ট্র্যাপ করে ফেলে। তো এই রক্তটা ট্র্যাপ হওয়ার কারণে কর্পোরা ক্যাভার্নোসার ভিতরে যে স্পঞ্জের মতো টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলো আস্তে আস্তে প্রসারিত হতে থাকে এবং এই টিস্যুগুলো প্রসারিত হওয়ার কারণে লিঙ্গের উত্থান ঘটে বা ইরেকশন ঘটে। এটাকেই বলা হয় লিঙ্গের ইরেকশন বা উত্থান। অর্থাৎ আপনার কর্পোরা ক্যাভার্নোসার ভেতরে যে আর্টারি থাকে সেই আর্টারি দিয়ে কর্পোরা ক্যাভার্নোসার ভেতর রক্ত প্রবাহিত হয় এবং এই রক্তগুলোকে টিউনিকা আলবুজেনিয়া মেমব্রেন সেটাকে ট্র্যাপ করে ফেলে। এই ট্র্যাপ করার কারণে কর্পোরা ক্যাভার্নোসার ভেতরে যে হচ্ছে স্পঞ্জের মতো টিস্যুগুলো থাকে সেগুলো প্রসারিত হয়, এর ফলে লিঙ্গের উত্থান ঘটে। সো এটাই হচ্ছে কারণ পুরুষের লিঙ্গ কেন উত্থিত হয়। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।